চলো আমরা এখন এই ম্যাথটা করবো। এটা আছে তোমাদের উদাহরণের, বলছি দাঁড়াও, উদাহরণের 2। দেখো এই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। এটা ম্যাথটা কি আছে বলছি। দেখো এখানে ফার্স্ট টাইম বলে দেখাও যে এই যে দুটো সরলরেখা আছে বা স্ট্রেট লাইন আছে, এই দুটো স্ট্রেট লাইন কি বলবে, এই দুটো স্ট্রেট লাইন বলে যে পরস্পর ছেদ করবে, ঠিক আছে। কি বলবে? পরস্পর ছেদ করবে। আর ছেদ করার পরে আমাকে দেখাতে বলেছে এর ছেদ বিন্দুটা কি। ওকে, পরস্পর ছেদ করার পরে ছেদ বিন্দু কী হবে। চলো কি করতে পারি আমরা। দেখো সবার আগে আমরা যদি না এই সরলরেখাগুলো, এটা নাম্বার 1 লিখলাম, এটা নাম্বার 2। এই যে নাম্বার 1 যে সরলরেখাটা আছে, ঠিক আছে, এই নাম্বার 1 সরলরেখাটা মধ্যে অবস্থিত বা স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো একটা বিন্দুর সমীকরণ কী হবে, এটাকে ভেরিয়েবল বিন্দু নিতে হবে, ঠিক আছে। তোমরা তো ভাবো কি, দেখো এটা দেখে তোমরা কি মনে করছো যে এই সরলরেখাটা 1, 2 আর 3 বিন্দুতে পাস করেছে, আর যার ডিরেকশন রেশিও 2, 3, 4, কিন্তু এটা তো ফিক্সড বিন্দু। বাট সরলরেখাটা, ধরো এই সরলরেখাটা 1, ধরো আমি বললাম 1 নম্বর সরলরেখাটা এরকম আছে, আর এবার 2 নম্বর সরলরেখাটা ধরো এরকম আছে। সাপোজ ধরো এই বিন্দুটায় ছেদ করবে, ঠিক আছে। আমাকে এই বিন্দুর সমীকরণ বের করতে, ধরো এই বিন্দুটা আমি বললাম পি। ওকে, আমাকে এই বিন্দুর সমীকরণ বা স্থানাঙ্ক বের করতে বলেছে। সবার আগে বলেছে দেখাও এটা ছেদ করে, ছেদ করলে পি বিন্দুর সমীকরণ বের করতে হবে। এই যে আমাদের ধরো এটা আমাদের 1 নাম্বার স্ট্রেট লাইন, এটা 2 নাম্বার স্ট্রেট লাইন। এবার দেখো 1 নাম্বার স্ট্রেট লাইনটা তোমার কি 1, 2 আর 3 বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে কোথাও যে কোনো জায়গায় থাকতে পারে, ধরো এখানেও থাকতে পারে, এখানেও থাকতে, 1 এখানে, তো এখানে 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 যে কোনো এক জায়গায় থাকতে পারে। কিন্তু আমাদের না কি বলো তো, একটা যদি আমরা ভেরিয়েবল আমরা বিন্দু ধরি তখন কি করে ধরবো। মনে করো যে এটা ইকুয়াল টু ধর এস ধরে নাও, এস বা টি। তাহলে দেখো মনে মনে কী করে করবে। দেখো আমি যদি এটা ইকুয়াল টু এস ধরতাম, ওকে, মনে মনে, তাহলে দেখো বিন্দুটা কি হবে, এটা সমান সমান এস, মানে কি দেখো এক্স এর ভ্যালু বের করো, কি হবে দেখো 2s, 2s কোন করে কোন 2s, 2s আর -1 ছিল, এটা +1 হবে কি না, এক্স এর ভ্যালু কমা দিলে, ওয়াই এর ভ্যালু 3s +2, জেড এর ভ্যালু 4s +3। ডাউট আছে? ডাউট নেই। এটা একটা বিন্দু। তাহলে আমরা যখন ভেরিয়েবল একটা বিন্দু ধরবো তখন এইভাবে ধরবো, এর যেখানে কি এর একটা প্যারামিটার, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলবো, মনে করি 1 নং সরলরেখার উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর এটা বিন্দু স্থানাঙ্ক, এটা কী করে বাবা বুঝে গেছো, ঠিক আছে। আমি লিখতে পারি মনে ধরি বা মনে করি 1 নং সরলরেখার আচ্ছা এটা এখান থেকে, হ্যাঁ এটা এদিকে ওপর, সরলরেখার উপর, হ্যাঁ উপর যে কোনো একটা লিখে নিও, হ্যাঁ জায়গা নেই, যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক এটা। সিমিলারলি আমার একই রকম করে 2 নম্বর সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু কী হবে, শোনো এটা তো আমরা এস ধরলে, আমরা টি ধরি তাহলে, ঠিক আছে। টি যখন ধরবো দেখো 2 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এরকম হবে। দেখো আমি বলছি আবার এখানে, তাহলে কি হবে দেখো আমি টি দিয়ে ধরছি, তাহলে করবো কি 5t +4, ধর এখানে কি ধরছি, টি ধরছি, কমা, তাহলে কি 2t +1। এখানে জেটের নিচে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই, তাহলে 1 তো, তাহলে যদি এটা যদি আমি টি ধরি না, তাহলে কি হবে দেখো t × 1, টি হচ্ছে, আর এখানে জেড -0 ছিল, তো এদিকে +0 মানে এটাই থাকবে। হ্যাঁ, তাহলে দুটো বিন্দু হয়ে গেল। একটা জিনিস দেখো, আমি 1 নং সমীকরণের উপর একটা বিন্দু ধরেছি এটা, 2 নং সমীকরণের উপর একটা বিন্দু ধরেছি এটা, দুটো যখন ছেদ করবে মানে কি এক্স কোঅর্ডিনেটের সঙ্গে এক্স কোঅর্ডিনেট ইকুয়াল, ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে ওয়াই কোঅর্ডিনেট ইকুয়াল, জেড কোঅর্ডিনেটের সঙ্গে জেড কোঅর্ডিনেট ইকুয়াল, তাই হবে তো। তাহলে কি লেখা নাও, যদি ছেদ করে, যদি, হ্যাঁ আমি দেখো ছেদ করলে যদি ছেদ করে বলতে পারি। দেখো এই বলো 1 ও 2 নং সরল রেখা পরস্পর ছেদ করলে কি হবে 2s +1 = 5t +4, আর এটা কি হবে
3s প্লাস 2 ইকুয়াল টু 2t প্লাস 1, তাই তো? আর একটা কি 4s প্লাস 3 ইকুয়াল টু t। তিনটে সমীকরণ হচ্ছে, তাই তো? আমরা যে কোনো দুটো সলভ করে এস আর টি এর ভ্যালু বের করবো, যে কোনো দুটো সলভ করে এস আর টি এর ভ্যালু বের করবো। করো, কী করে করবে? যে কোনো দুটো সলভ করে আমরা এস আর টি এর ভ্যালু বের করবো। হ্যাঁ, পরস্পর ছেদ। ও বাবা, চলো, ছটাই ভালো হচ্ছে না, চলো। ছেদ, দেখো এটা এস ছিল, হ্যাঁ চলো কী হয় বলো। এখান থেকে যদি বের করো, এখান থেকে বের করো, এখান থেকে কি টি ইকুয়ালস টু 4s প্লাস 3, তো তাহলে কোথায় বসাবে বলো? কোথায় বসিয়েছো? এটাই, এটা তুমি বলতে চাইছো, তুমি যেটা করেছো এটা আর এটা, আর এটা সলভ করেছো, তাই তো? এটা সলভ করে দাও। টি ইকুয়ালস টু কী ছিল? 4s প্লাস 3, এখানে বসাও তাহলে যেটা বসিয়েছে। ঠিক আছে, 2s প্লাস 1 ইকুয়াল টু টি এর ভ্যালু ছিল না 5, 4s প্লাস 3 প্লাস 4, কত বেরোচ্ছে বলো তো? দেখো এখান থেকে বেরোলো, দেখো 2s প্লাস 1 ইকুয়াল টু 20। তাহলে এখানে কত হলো দেখো, এখানে 20s আর এখানে মাইনাস 2s, 18s। 18s হলো, আর শোনো 18s ইকুয়াল টু এখানে কত, এখানে তাই তো মাইনাস 18, দেখে নি বাবা, এটা এদিকে আসবে, তাই তো? ঠিক আছে, তাহলে কি এস ইকুয়ালস টু -1, তাই আছে কি? এস ইকুয়াল টু -1, শোনো এস ইকুয়াল টু -1 যদি আমি এখানে পুট করি, এস ইকুয়াল টু -1 এখানে পুট করলাম, তাহলে দেখো তো 4 প্লাস 3 ইকুয়াল টু টি, তাহলে এখানেও আমার বেরিয়ে গেল টি ইকুয়ালস টু -1। শোনো দুটোই বেরিয়ে গেছে, এস আর টি ইকুয়াল টু -1। এবার দেখো একটা জিনিস আমার যেটা করতে হবে, এইবার আমরা যদি পরস্পর ছেদ করে, দেখো এখন আসবে, পরস্পর যদি ছেদ করে এখানে এস আর এখানে টি এর ভ্যালু যা পেয়েছি এখানে বসাবো, স্যাটিসফাই করবে। এখানে বসাবো স্যাটিসফাই, এখানে কি ছিল? এখানে বসাবো স্যাটিসফাই করবে। ঠিক আছে, এখানে এসে ভ্যালু বসাও, এসে ভ্যালু কি -1 মানে 3, তাহলে -3 হবে প্লাস 2। হ্যাঁ, আর এখানে আমি করলে কি হচ্ছে দেখো, আচ্ছা এখানে, আচ্ছা এল এইচএস লিখলাম, এল এইচএস, আর এইচএসটা কী ছিল? এখানে -1, তাহলে -2 প্লাস 1, এখানে কত আসছে? -1, এখানে কত আসছে? স্যাটিসফাই করছে? হ্যাঁ, তাহলে স্যাটিসফাই করা মানে আমাদের একটা বিন্দু ছেদ করেছে। দেখো যদি কখন একটা বিন্দু ছেদ করবে না, আমি আবার বলি, এস এর ভ্যালু পেয়েছো, টি এর ভ্যালু পেয়েছো, যখন আর একটা, তিনটে তো ইকুয়েশন বেরোবে, আরেকটা যখন স্যাটিসফাই করবে না তখন বলবো কি পরস্পর ছেদ করে না, হয়ে গেল। এবার দেখো পরস্পর, তাহলে আমরা কি বলতে পারি? অতএব পরস্পর ছেদি, সরলরেখা দুটি পরস্পর ছেদি, এবার লেখা নাও, অতএব সরল রেখা দুটি পরস্পর ছেদ করে, বা ছেদি, যা কিছু বলতে পারো, ঠিক আছে? ওকে, এবার দেখো আমাদের কি চেয়েছে, আমাদের বিন্দুটা বের করতে, যেই বিন্দুটা ছেদ করো, মানে আমার এই পি বিন্দুটা বের করতে বলেছে, আমরা তো পেয়ে গেছি। বলে কী করে স্যার? যে কোনো জায়গায় এই দুটো তো একই ধরেছি না, একটাই তো ধরেছি, এই দুটো ইকুয়াল করা মানে কি একটাই বিন্দু, এস টি এর ভ্যালু আছে, বসিয়ে দাও। যেহেতু বসিয়ে দিতে চাই না, এটা বা এখানে, যে আমি এখানেই বসাচ্ছি, সহজ মনে হচ্ছে, তোমরা আরেকবার করবে, জায়গা নেই বলে আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, অতএব বিন্দুটি, অতএব বিন্দুটি, জায়গা নেই বলে ডাইরেক্ট আমি এখানেই করছি, তাহলে কি করবে বলো, কি হবে? দুটো -1 না, তাহলে এখানে কত করে মানে -1, এখানেও -1 বেরিয়ে যাচ্ছে। বাবা, আনসার কিরকম হচ্ছে দেখো তো, হয়ে গেছে। হ্যাঁ, করে দেখো, করে দেখো, তাই আসবে। দুটো তো ইকুয়াল না, ইকুয়াল ধরে তো করেছি, এখানেও করলে -1, এখানে করলেও -1 আসবে। ওকে, তোমাদের এরকম অঙ্ক পরীক্ষায় আসে। ওকে, দেখো।